কই গো দাদা, আমাদের দুই বন্ধুকে 2 কাপ চা দিয়ে তো। হ্যাঁ দাদা, ওখানে পয়সা দিচ্ছি। দাদা বিস্কুট দিব নাকি? না না দাদা, বিস্কুট লাগবে না। ঠিক আছে। হাই রে বন্ধু, কতদিন দিয়ে চায়ের দোকানে আড্ডা মারবো, কিছু একটা কাজের ব্যবস্থা কর। বুঝলি রে বন্ধু, এত লেখাপড়া করে একটা চাকরিও পেলাম না, তাহলে কি করব তুই বল। বুঝলি রে বন্ধু, ভাবছি আর আমি চাকরির পেছনে ছুটবো না, ভাবছি ওই রাইস মিলের একটা মেয়ে আছে, ওই মেয়েটাকেই বিয়ে করব, বিয়ে করে সেটেল হয়ে যাব। বাহ বন্ধু বাহ, তোর খুব সুন্দর চিন্তা ভাবনা, ওইটাই কর। বুঝলি রে বন্ধু, তুই ময়দানে নেমেই পড়, যেইভাবে হোক ওই মেয়েটাকে পটিয়ে তোকে বিয়ে করতেই হবে। চ তাহলে আজকেই নেমে পড়বো। বন্ধু, তুই যখন রাইস মিলের মেয়েটাকে বিয়ে করে ফেলবি, তখন রাইস মিলে আমাকে একটা কাজ দিস। ঠিক আছে রে ভাই, ঠিক আছে, চ তাহলে চায়ের দামটা দিয়ে দেই। দাদা, চা দুটো খুব সুন্দর ছিল। চা ভালো হবে না, আমি রোজ চা খেতে আসি, আর এখানকার চা খাবি তো মুখ টাকা ছুটবে না, ওরা ও ফাটাফাটি, আর এখানকার পানটা খাবি তো খুবই অসাধারণ। দেখি দাদা, দেখি দুটো মিষ্টি পান দেখি। জানিস দিদি, সামনে পরীক্ষা আসছে, বাবা বলেছে ভালো লেখাপড়া করতে, পরীক্ষায় ফার্স্ট হতে। ঠিক আছে রে বোন, ঠিক আছে, চো আমরা স্কুলের ভেতরে যাই। বুঝলি রে বন্ধু, আমি একজনকে মনে মনে প্রচন্ড ভালোবেসে ফেলেছি। কখন রে, কোথাকার রে, ওর নাম কি? আমাদের পাশের গ্রামে যে রাইস মিলটা আছে না, সেই রাইস মিলের মালিকের মেয়ে। দেখ দেখ আসছি। ওরে বাবারে, কত সুন্দর রে, আজকেই প্রপোজ করে ফেল। তাই করব। দাঁড়া বন্ধু, তাহলে আজকে আমি প্রপোজটা করে ফেলি। এই শোনো শোনো, এই দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ, কি হয়েছে বলো, আমরা স্কুলে যাব। কি বলবো, তাড়াতাড়ি বলো। আমি না এই মেয়েটাকে ভালোবেসে ফেলেছি। আমি কদিন টাকা বলবো বলবো ভাবছিলাম, কিন্তু বলতে পারিনি, আজকে আমি বলেই ফেললাম। শোনো গো, আমি তোমাকে প্রচুর ভালোবেসে ফেলেছি, তুমি যদি না করো তাহলে আমি মরেই যাব। এই ছাড়ো, চল দিদি, বাবা যদি এইসব কথা জানতে পারে না, আমাদেরকে পানি মেরে দেবে। এই বোন, দাঁড়া দাঁড়া, ছেলেটাকে দেখে মনে হচ্ছে অনেক ভালো, চ ছেলেটার সাথে কথা বলে আসি। এই ভাই, তুমি আমার বোনকে সত্যি সত্যি ভালোবাসো তো? হ্যাঁ গো দিদি, তোমার বোনকে আমি মনে মনে প্রচন্ড ভালোবেসে ফেলেছি। দিদি, তুমি ওকে একটু রাজি করে দাও দিদি, আমি ওকে প্রচন্ড ভালোবেসে ফেলেছি। ঠিক আছে ঠিক আছে, আমি ওকে দেখছি। চ বোন, চ আমরা তাহলে স্কুলে যাই। দিদি, আজকে তো স্কুল বন্ধ রে, তালা মারা। চ তাহলে বোন, চ বাড়ি চ। দিদি, আজকে তো স্কুল বন্ধ, তাহলে তোমার বোনটাকে বলো আমার সঙ্গে একটু ঘুরতে যেতে। ঠিক আছে ভাই, ঠিক আছে, আমি তাহলে আমার বোনকে বলছি তোমার সাথে ঘুরতে যেতে। এই তিথি, তোরা তাহলে ঘুরে আয়, আর আমি তাহলে এখানে বসছি। চলো গো, তাহলে আমরা দুজনে একসঙ্গে এখানে বসছি। ঠিক আছে, চলো।
ওই গো আমার সোনা ময়না পাখি, আমি তোমাকে প্রচুর ভালোবাসি, চলো না আমরা বিয়ে করে ফেলি। ঠিক আছে গো, ঠিক আছে, আমিও তো তোমাকে ভালোবাসি। ঠিক আছে গো, ঠিক আছে, তুমি বাড়িতে গিয়ে বলো আর আমিও বলছি, তবেই তো বিয়ে। ঠিক আছে গো, তাহলে তুমিও বাড়িতে বলো গা, আমিও তাহলে বাড়িতে বলছি। যদি আমাদের ভালোবাসা না মেনে নেয় তাহলে আমরা পালিয়ে বিয়ে করব। ঠিক আছে গো, চলো, অনেক গল্প হলো, চলো আমরা বাড়ি যাই, দিদি আবার ওখানে দাঁড়িয়ে আছে। ওরে মা রিমঝিম, তিথি নিচে আয়, এদিকে একবার আয়। বলো বাবা, কি বলছিলে? বলছি তোরা দুজনে খুব সুন্দর করে লেখাপড়া করছিস তো? হ্যাঁ বাবা, পড়াশোনা ভালো করে করছি। বাবা, আমি একটা কথা বলবো? হ্যাঁ বলো। বাবা, আমাদের তিথি না একজনকে খুব ভালোবাসে, ওর আর ওর বিয়েটা ধুমধাম করে দিলে হতো না? কোন ছেলেটা রে, আর ওর নামটা কি? তার নাম হচ্ছে বিজয়। ঠিক আছে বেশ, আমি তাহলে তিথির বাবার সাথে কথা বলছি। কই রে রমেশ? বলেন মালিক। এদিকে শোন, তোর সঙ্গে জরুরি কথা আছে। আসছি মালিক। লেবু গাছে জল দেওয়া হয়ে গেলে তুই একবার আমার রাইস মিলের দিকে দেখে আসিস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। শোন, আমাদের তিথিমা একজনকে ভালোবাসে, তাই ভাবছি বিয়েটা দিয়ে দেব। বাবু, তিথিমার এখন বিয়েটা দিবেন বলছেন, এখন আমার হাতে টাকা পয়সা নাই, তো বিয়েটা দিব কি করে? ওই চিন্তা তোকে করতে হবে না, ওই বিয়েটা আমি ধুমধাম করে দিয়ে দেবো, বুঝলিস? আচ্ছা ঠিক আছে বাবু, আপনি যেটা ভালো বুঝবেন সেটাই করবেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা তুই এই দিকটায় যা, রাজমেলটা দেখে আয়, তারপর আমি বলছি। আচ্ছা ঠিক আছে। হাই গো, এ তুমি কার বাড়ি নিয়ে এলা? কেন, এটাই তো আমাদের বাড়ি। তোমাদের বাড়ি মানে? তুমি রাইস মিলের মালিকের মেয়ে নয়? আমি কেন ওই রাইস মিলের মালিকের মেয়ে হতে যাব? ওটা তো আমার আর একটা দিদি। মা, ও মা, বাইরে এসো। বাবা, ও বাবা। হ্যাঁ মা, তোরা এসেছিস, আয় আয় আয়, জামাকে নিয়ে ঘরে আয়। এসো বাবা, এসো জামাই, ঘরে এসো। হাই গো, তুমি তো আমাকে কোনোদিন বলনি তোমরা এত গরিব, তোমাদের এরকম বাড়ি। তুমি তো আমাকে বলার টাইমই দাওনি, কি করে বলবো? আমি তো ভেবেছিলাম তুমি বহুত বড় লোক ঘরের মেয়ে, আর তোমাদের এই অবস্থা। হাই গো জামাই, তোমার বাবা মা ভালো আছে তো? হ্যাঁ বাবা, খুব ভালো আছে। আচ্ছা বাবা, আমি তো জানতাম আপনি রাইস মিলের মালিক, তা আপনার এই একই অবস্থা? বুঝলি বাবা, আমি রাইস মিলের মালিক নই, আমি ওই বাড়িতে কাজ করি। বুঝলি গো জামাই, ওই বাড়িতে আমি কাজ করি, তাই ওই বাড়ির লোক আমার খুব ভালোবাসে, তো তাই ওই বাড়িতে মেয়েরা থাকে, আর ওরা খুব ভালো মানুষ, আমাকে খুব ভালোবাসে। বাবা, সত্যি আপনি কোটিপতি নয়? এ পাগল ছেলে, আমি বারবার বলছি ও বাড়ির আমি কাজের লোক, কাজের লোক, তুমি বুঝতে পারছো না? হে ভগবান, এ আমার কি হলো গো? আমি কত আশা করেছিলাম কি আমি একটা কোটিপতি ঘরের মেয়েকে বিয়ে করব আর অ্যাশ করব, সেই স্বপ্নই থেকে গেল, আমি আর কোটিপতি হতে পারলাম না। এই শোনো গো, তুমি আর আফসোস করো না, আমরা এইভাবেই এই জীবনটা কাটিয়ে দেব। থাকবো না তোমার এই ভাঙা বাড়িতে, আমি চললাম। এই তুমি যেও না গো, আমাকে ছেড়ে যেও না। কে থাকবে তোমার এই ভাঙা বাড়িতে? চললাম আমি। যেও না গো জামাই, যেও না। দাঁড়াও, দাঁড়াও, যাই। এ তুমি আমাকে ছেড়ে যেও না গো, তুমি আমাকে ছেড়ে, আমি কার সাথে থাকবো? মাথা খারাপ, তোমার এই বাড়িতে থাকবো না তোমার এই বাড়িতে, আমি চললাম।
বাবা, ও বাবা, মা, ও মা, বাইরে এসো। এ বাবা তুই একাই কেন রে, বৌমা কই? না গো মা, আমি একাই এসেছি, তোমার বৌমাকে নিয়ে আসিনি। বিয়ে করেছিস, বৌমাকে আনিসনি, তুই একাই এসেছিস কেন? না মা, ওকে নিয়ে আমি ঘর সংসার করব না। আমি যাকে ভেবেছিলাম বড়লোক ঘরের মেয়ে, সে নয়, সে হলো একটা বস্তির মেয়ে। তাকে নিয়ে ঘর সংসার করব, তা কি কখনো হয়? আমি তোকে ভাবতাম যে তুই খুব ভালো ছেলে, কিন্তু এখন যা দেখছি তুই অকৃতজ্ঞ ছেলে। তোকে আমি ভেবেছিলাম যে তুই খুব ভালো ছেলে, কিন্তু তোর তোর মতন বেকার ছেলে আর হয় না। এই তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা, যতদিন না বৌমাকে নিয়ে আসবি আমার চোখট বেরোবি না। না মা, তুমি আমাকে এরকম কথা বলিও না। আমি তোমাকে ছাড়া কোথায় যাব বলো? তুমিই বলো বাবা, তুমি কিছু বলো মাকে। সমদেব, ও সমদেব, বাইরে আয় ভাই। কি বলতো হঠাৎ আমার বাড়িতে? কি মনে করে? আয় বন্ধু, আয়, আয়, আয়। আর যাবো না রে বন্ধু, বুঝলি বন্ধু, আমার প্রচুর বিপদ। এই তোর কিসের বিপদ রে? তুই তো খুব রাইস মিলের মেয়েকে বিয়ে করে খুব সুখে শান্তিতে আছিস। ভাই, ও কোনো রাইস মিলের মালিকের মেয়ে নয়, ও হলো কর্মচারীর মেয়ে। হ্যাঁ? কি বলিস রে? জানিস বন্ধু, আমার বউকে আমি শ্বশুর বাড়িতে থুয়ে চলে এসেছি, আর এখন আমার বাবা মাই আমাকে ঢুকতে দিচ্ছে না বাড়িতে। আরে বন্ধু, আমি তো কি করতে পারি তোর? বুঝলি বন্ধু, আমাকে যে করি হোক আমাকে একটা কাজের ব্যবস্থা করে দে। আরে বন্ধু, তোকে যে কাজের ব্যবস্থা করে দেব, সে কাজ করতে পারবি তো? হ্যাঁ রে বন্ধু, হ্যাঁ, তুই আমাকে যা কাজ দিবি আমি সব করতে পারবো। চ আমাকে সেই মালিকের বাড়ি নিয়ে চ। হ্যাঁ, তাহলে চল। কি হলো ভাই, কিছু বলছিস নাকি? বলছিলাম দাদা, এই ছেলেটার কোনো কাজ নাই। আপনার হাতে যদি কোনো কাজ থাকে এই ছেলেটাকে দেন। বলছিলাম যে আমার কাছে শুধু ধান কাটার কাজ আছে, ও ধান কাটার কাজ করতে পারবে? হাই রে বন্ধু, তুই ধান কাটতে পারবি তো? হ্যাঁ হ্যাঁ, কেন পারবো না। চলো তাহলে তোমাকে জমিতে লাগিয়ে আসি। যা বন্ধু, তুই তাহলে মাঠে যা, আমি বাড়ি চললাম। এইটা দেখ, এই জমিটা দেখ, এই জমিটা আজকে আমাদেরকে 3 জন মিলে কাটতে হবে। হাই রে, এত বড় জমি আমরা আজকে কাটতে পারবো? হ্যাঁ, কেন পারবো না? আমরা তো রোজই কাটি, এই দেখ একজনে কাটছে। চ তাহলে লেগে পড়ি। লে তাহলে এখানে ধর। ওরে বাপরে বাপরে, পাহি কখন শেষ করবো গো? কখন শেষ করবি মানে? আমরা তো রোজই কাটি, তুই কোনোদিন করিস নি নাকি? ওরে বাপরে বাপ, এতখানি কাটবো কি করে? পালা। তিথি, ও তিথি, শোনো গো শোনো, বাইরে এসো। কি গো তুমি? সেদিন তো আমাকে একা ফেলে চলে গেলে। তুমি আমাকে ক্ষমা করে দাও সোনা, তোমাকে ছেড়ে গিয়ে আমি প্রচন্ড বড় ভুল করেছি। চলো গো চলো, আমাদের বাড়ি চলো। বাবা মা খুব কান্নাকাটি করছে, আর তোমার জন্য আমাকেও বাড়িতে ঢুকতে দিচ্ছে না। কি গো বাবা, কখন এলে? এই তো বাবা, এক্ষুনি এলাম। বাবা মা, আপনাদের মনে আমি প্রচন্ড দুঃখ দিয়েছি, আপনারা আমাকে ক্ষমা করে দিয়েন। শুনো গো, তোমার মনে আমি প্রচন্ড দুঃখ দিয়েছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। বাবা মা, আপনার মেয়েকে আমি নিয়ে যেতে চাই। বাবা, আমার মেয়েকে নিতে এসেছো, নিয়ে যাও, কিন্তু আমার মেয়েকে কষ্ট দিও না, কারণ আমার মেয়ে তোমাকে প্রচণ্ড ভালোবাসি।
তিথি যা মা, যা জামাইয়ের সঙ্গে যা। আর শুন মা, শ্বশুর বাড়িতে গিয়ে ঝগড়া ঝামেলা করবি না, ভালোভাবে থাকবি। ঠিক আছে চলো গো। ঠিক আছে মা, তোরা ভালোভাবে থাকবি। ঠিক আছে মা।